কল্পনার রসনা ঘরের সকল বন্ধুদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। দশমীর দিন আমাদের বাড়িতেও পুজো হয়। বাড়ির পুজো হয়ে গেলে মায়ের বরণ সেরে দুপুরবেলা আমাদের 5 রকম পদ রান্না করে ভাত খেতে হয়। তাই চটজলদি কীভাবে এই 5 রকম পদ রান্না করে লাঞ্চ থালিটা সাজিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ করব, 5 পিসই নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতেই মশলা মাখিয়ে রেখে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর আজকে আমি জিরের গুঁড়ো দিয়ে রান্না করব। এই রান্নাটা জিরেটা বেটে দিলেই বেশি স্বাদ হয়, কিন্তু সময় নেই বলে জিরের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 3 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম দিলাম, 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, 1/2 চামচ চিনিও দিয়ে দিলাম। এবার এই সব মশলাগুলো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেলে 4 চামচ মতন নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধ কিভাবে বের করতে হয় সেটা তোমাদের এর আগে দেখিয়েছি। এই দুধটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার ভালো করে মাখানো হয়ে গেলে আমি ওপর থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখো কাতলা মাছের মাথা নিয়েছি। এই মাথাটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। এই চাটনিটা তোমরা খেয়েছো কি না জানি না। এই তেঁতুলের চাটনিটাকে বলে ফটকে টক, কারণ চিনি ছাড়া পাতলা জলের মতন চাটনি। গ্যাস অন করে একটা প্যান বসিয়ে 1 গ্লাস জল দিলাম আর 2টো তেঁতুল ভেঙে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিলাম। এই কাঁচা তেঁতুলগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ফুটলেই সেদ্ধ হয়ে যায়। তারপরে 2 চামচ সর্ষের তেল গরম করে একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে আমি এই সেদ্ধ করা তেঁতুল সমেত জলটা পুরোটাই দিয়ে দেব। এই চাটনিটা একটু পাতলা পাতলাই হবে, ফুটে গেলেই চাটনিটা রেডি হয়ে যাবে। এবার আমি ইলিশ মাছটা করে নেব। ইলিশ মাছ বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো ইলিশ মাছের গ্রেভিটা কিন্তু সুন্দর ফুটে গেছে। 5 মিনিটে মাছটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে 1 পিঠ। এবার খুব সাবধানে সব কটা মাছ উল্টে দেব। তারপরে ঢাকা দিয়ে আবারও আমি 7-8 মিনিট এইভাবে রেখে দেব। এতে আমার মাছটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তোমাদের 7-8 মিনিট পর দেখাচ্ছি, ঢাকনা খুলে দেখো মাছ কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর একটা মাছ আমি তুলেও দেখাচ্ছি যে মাছটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমার ইলিশ মাছটা তাহলে তৈরি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি কাতলা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। মাথাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি কুমড়োগুলো দেখো সরু সরু লম্বা করে কেটে রেখেছি, এই কুমড়োগুলো দিয়ে দেব। এখানে 600 গ্রাম কুমড়ো আছে, দিয়ে দিলাম। আর 4টে চেরা কাঁচা লঙ্কা একসাথে আমি দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি সেই বুঝে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কুমড়োটা বেশ মজে গেছে। কুমড়ো থেকে যে জল বেরোবে তাতেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। এই সময় ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও প্রায় 5-7 মিনিট রান্না করে নেব। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, কারণ চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে। অনেক সময় কুমড়ো একটু পানসে থাকে। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এই সব কিছু দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। যখন একদম কুমড়োর জলটা টেনে যাবে
আর মাথার সাথে কুমড়ো মিলেমিশে যাবে। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কুমড়োর ঘন্টও রেডি হয়ে গেল। অন্য গ্যাসে ভাতটাও আমার হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দেব হাফ চামচ সর্ষে আর সামান্য একটু কালো জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। ডালটা দিয়ে কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার খুব ভালো করে ডালটা ফুটে গেলে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ডালও হয়ে গেল। অন্য গ্যাসে দেখো আমি একটা কড়াই বসিয়ে ইলিশ মাছ লেজা মাথা সব ভেজে ফেললাম। ইলিশ মাছটা দশমীর পরে আমাদের খেতে নেই বলে আজকেই সব কিছু রান্না করে ফেললাম। অন্য মাছ আর রান্না করলাম না, এইভাবেই পাঁচপদ করে নিলাম। এবার তোমাদের থালিটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে এক বাটি ভাত দিয়ে দিলাম, লেবু, লঙ্কা, ইলিশ মাছ ভেজেছি। যেহেতু আজকে আমাদের আরশালা মাছ ভাজা খেতে হয়, কুমড়ো ভাজা খেতে হয়, করেছি। এছাড়া মাছের মাথা দিয়ে তো ঘন্ট করলাম, তোমাদের দেখিয়েই দিলাম। মাছটাও রান্না করেছি, ইলিশ মাছ জিরে দিয়ে আর টক দই দিয়ে, সেটাও তোমাদের দেখিয়েছি আমি রেসিপিটা। আর এই রকম ইলিশ মাছের রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে দারুণ জমে যায়। মানে এটা কিন্তু খুবই একটা সুস্বাদু পদ। সঙ্গে ভাজা দিয়ে যদি কেউ ডাল খায় সেজন্য পাতলা করে একটু মুসুর ডাল করলাম। আর তেঁতুলের এই ফটকে চাটনি, এটা তো তোমাদের দেখিয়ে দিলাম যে এই চাটনিটা কিভাবে করে। খাবার শেষ পাতে এই চাটনিটা একটু চুমুক দিয়ে খেলে খুব ভালো লাগবে। আর আজকে যেহেতু বিজয়া দশমী, তাই আমাদের দশমী পুজোর দইটা খেতে হয় এই ভাতের পাতে। সঙ্গে দিলাম বিজয়া দশমী স্পেশাল রসগোল্লা। দেখলে তো খুব সহজেই চটজলদি কিভাবে আমি 5 রকম পদ বানিয়ে ফেললাম। রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।